আমরা চেষ্টা করব, আমাদের চেষ্টা থাকবে ইয়াঙ্গার জেনারেশন যারা 18 বছর হয়ে যাবে, ভোটের দিন যারা হবে তাদেরকে তো পারবো না ভাই, এটা তো বলে তো লাভ নেই। আমার তো ভোটার লিস্টে যেদিন আমরা শিডিউল ঘোষণা করব সেদিন আমার কাছে ভোটার তালিকা রেডি থাকতে হবে, এটাই হচ্ছে আইন নিয়ম। আমি মনে করেন যেদিন আমি যে তারিখে শিডিউল ঘোষণা করব, শিডিউলটা ঘোষণা করা হয় নর্মালি ভোটের 2 মাস আগে, যেদিন ইলেকশন ডেট হয় তার মাস 2 আগে, 55 দিন হয়, 60 দিন লাগে বিভিন্ন প্রক্রিয়াতে। যখন আমরা শিডিউল ঘোষণা করব তখন আমার কাছে ভোটার তালিকাটা রেডি থাকতে হবে, বুঝছেন না? তো আমরা দরকার হলে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা করছি, টু ইনক্লুড দি ইয়াঙ্গার জেনারেশন, যা ওই সময়ে যারা 18 বছর হয়ে যাবে তাদের। কারণ আমার এখন ভোটার 26-এ গেলেই 2 তারিখে তো একটা ড্রাফট ভোটার লিস্ট ডিউ হবে, তাই না? তো এই লোকগুলোকে যদি আনতে হয় তাহলে তো আবার আইন কানুন অনেক চেঞ্জের ব্যাপার আছে। যথাসম্ভব সবাইকে 100% আনতে পারবো এটা এই ওয়াদা করতে পারবো না, কারণ আমি 2 মাস আগে যখন শিডিউল ঘোষণা করবো তাহলে তখন যদি ভোটার তালিকা যারা 18 বছর হয়ে যাবে তাদের না নিতে পারবো, এর আগে তো পারতেছি না, বুঝছেন না? তো আমরা যথাসম্ভব চেষ্টা করব ইয়াঙ্গার জেনারেশনকে যাতে ইনক্লুড করা যায়। আগে হবে তো বলে আমরা কিছু ভোটার আইনে হালনাগাদ তো অটোমেটিক চলতেছে, এইটা তো একটা ধরেন আমরা যেটা এখন সংশোধন করার জন্য ঘরে ঘরে গেলাম না, বাড়ি বাড়ি গেলাম, তো এটা তো এই কাজটা তো হয়ে গেল। তারপরেও অটোমেটিক্যালি তো আমাদের অনলাইনে চলছে হালনাগাদ, তো এটা কন্টিনিউয়াস প্রসেস। এইটা ইলেকশন হলেও চলবে, না হলেও চলবে। এটা সেইটা বলতে পারবো না, কারণ এটা নির্ভর করবে আমি কখন শিডিউল ঘোষণা করি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। শিডিউল কখন ঘোষণা করি? ভোটের মাস 2 আগে ঘোষণা করব। যখন ঘোষণা করব তখন আমার কাছে যে ভোটার তালিকা যে থাকবে তখন তাদের তো ভোটার হইতে হবে, বুঝছেন না? এটা এই তো আবার আইনের সাবজেক্ট টু চেঞ্জ অফ ল। ইতিমধ্যে খসড়া তো আপনাদের রেডি, হালনাগাদ তো রেডি। এই হালনাগাদ হবে নাগাদ প্রকাশ হবে দল নিবন্ধন এবং সীমানা নির্ধারণ। সেটা হালনাগাদ আমরা হালনাগাদে যেটা করছে এটা জুনের মধ্যে শেষ হয়ে যাবে। তার মানে আর কতদিন আছে ভাই? দেখেন জুন 15 দিন আছে, শেষ হয়ে যাচ্ছে। তারপর দলের নিবন্ধন আমরা 20 তারিখ না 22 তারিখ লাস্ট দিয়েছি। সুতরাং আবেদন আসবে, আমরা ডিসপোজাল দিয়ে দেবো। আমাদের আর একটা বড় কাজ হচ্ছে যে ডিলিমিটেশন। এটা উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দিস। আমরা উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দিস। কিসে বা এটা এই সংশোধনী লাগবে হতো এতটুকু, ছোট্ট একটা তারিখ করে দিকে, এইটা সময় লাগবে না। না, এটা এখনো ঠিক করি নাই তো। এটা নির্বাচনের কাজ শুরু করার জন্য তো অনেক আগেই বলেছি। এখন বলছি যে ওয়ার ফুটিংয়ে শুরু করার জন্য বলেছি। আজকে যে নির্দেশনা দিয়েছি ওয়ার ফুটিংয়ে শুরু করেন আপনারা। এখন একদিন গরুর মাংস খাইছেন, রেস্ট নিয়েছেন, 8-10 দিন খুব আরাম করছেন, ওই আরামকে হারাম করে ফেলেন। হারাম করে তাদেরকে স্যার কোনো টাইম লিমিট দিয়েছেন কিনা, যে কত মাসের মধ্যে তার কাজটা শেষ করবে বা কত তারিখের মধ্যে শেষ করবে, এমন কোনো সময় বেঁধে দিয়েছেন কিনা স্যার? জুলাই চার্টারে তার মানে আপনাদের প্রস্তুতি কি অনেক কিছু জুলাই চার্টারের উপরে নির্ভর করবে? তফসিল কবে নাগাদ দেওয়ার চিন্তা ভাবনা করছেন? যে যখন ভোটের তারিখটা যেটা হবে নির্ধারিত হবে, এটা এখনো তো ঠিক হয় নাই। সরকারের সাথে আলোচনার দরকার আছে। অনেক তারা কি আলোচনা করেছে একদিন তো এগুলো নিয়ে সরকারই তো আলোচনা করছে, আমরা তো আর আলোচনা করি নাই। সুতরাং ওনাদের পজিশনটা আমাদের বুঝতে হবে। বুঝার পরে তারপরে যখন যেদিন তারিখ ঠিক হবে তার অন্তত অ্যারাউন্ড 2 মাস আগে আমরা শিডিউলটা ঘোষণা করি। এটা আমি না, শুধু ঐতিহাসিকভাবে তাই 55 দিন থেকে 60 দিন আমি দেখছি, তো আমরা এক্সারসাইজ করে 55 দিন থেকে 60 দিনের মধ্যে শিডিউলটা ঘোষণা করা তখন আমরা ঘোষণা করব।